নমস্কার বন্ধুরা, দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত। বন্ধুরা সবাই ভালো আছেন তো? আজকে একটা কেক দিয়ে স্টার্ট করলাম ব্লগটি। বন্ধুরা আপনাদের অবশ্যই জানাবো কেকটা কেন দিয়ে শুরু করলাম। বন্ধুরা, সোনাই রেজাল্ট ভালো করেছে, তাই ওর বাবা ওকে বলেই ছিল যে তুই যেটা ভালো লাগবে তুই আমায় বলবি, আমি অবশ্যই তাহলে তোকে এনে দেবো। ওর সেরকমভাবে সত্যি কথা বলতে বন্ধুরা কোনো চাহিদা ওর নেই, ও অতটা বায়নাও কিছু করে না, শুধু একটু কেক খেতে ভালোবাসে। তাই আমি ওর বাবাকে আমিই বলেছিলাম যে তুমি একটা কেক নিয়ে আসবে। চলুন বন্ধুরা, এখন সোনাই আর দুষ্টু ঘুমাচ্ছে। আমি দুষ্টুকে এখন ডাকবো না, কারণ দুষ্টু এই একটু আগে ঘুমিয়েছে। ওর বাবা এনে দিয়েছে, আনার পরেই আমাকে ওকে ডাকতে বলছিল, কিন্তু আমি এখনও ডাকিনি। তাই ওকে আমি সারপ্রাইজ দেবো। আপনারা দেখুন সোনাই সারপ্রাইজটা দেখে কতটা খুশি হয়। দেখুন বন্ধুরা, দুষ্টু ঘুমাচ্ছে, গায়ে চাপা তো রাখেই না। এবার সোনাইকে আমরা তুলব। সোনাই, সোনাই, এই সোনাই, এ বাবা দেখ দেখ, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবি? আয় ওঠ। কেক বাবা কবে এনেছে? দেখ মা, বাবা কখন এনেছে? এনেছে, তুমি পছন্দ করো, বাবা না এনে থাকতে পারে? তুমি খুশি দেখে? বন্ধুরা, অনেক সময় বাচ্চাদেরকে ছোট ছোট এইরকম একটু আধটু আনন্দ দিলে অনেকটাই খুশি হয়। তাই এই ছোট্টর মধ্যেই একটা ওর আনন্দ, ছোট্ট একটা সারপ্রাইজ, কিন্তু ওদের যে কতটা আনন্দ দেয় এটাই একটা বিরাট ব্যাপার। বাচ্চাদের জন্য আমরা একটু আধটু তো এরকম করতেই পারি। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। একটু আস্তে আস্তে কথাটা বলছি, কারণ দুষ্টু উঠে যাবে। বেশি জোরে কথা বললে দুষ্টু আর উঠে যায়, এক্ষুনি আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে। একটু আগে ঘুমিয়েছে। আমার মনে হয় বন্ধুরা জানেন, সোনাইও তার মনে হচ্ছে চোখ পিটপিট করে দেখছিল, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়লো। নাহলে তো অন্যদিন একটু দেরিই করে, মনে হচ্ছে কেকের গন্ধে উঠে গেছে তাড়াতাড়ি। যাই হোক, আজকে ব্লগটি এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে কমেন্ট করে দেবেন।